তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারের নতুন আর একটা উপস্থাপনাতে তোমাদের সকলকে কিন্তু স্বাগত জানাই। তো আমাদের চ্যানেলে কিন্তু ফার্স্ট টাইম এই বছর নতুন একটা উপস্থাপনা তোমাদের জন্য স্পেশালি নিয়ে আসছি। তো বেসিক্যালি আমরা একটা পিকনিক স্পট দেখতে যাচ্ছি। শীতকাল তো পড়েই গেছে মোটামুটি, তো সেখানে সেই পিকনিক স্পটটা কোথায়, কীরকম, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দেব। তো সেই কারণে আমাদের সঙ্গে জুড়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমরা পিকনিক স্পটে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে এরপর কথা বলছি এবং দেখাচ্ছি পিকনিক স্পটটা কীরকম। তো বন্ধুরা দেখো, আমরা এই যোগমারা যে পিকনিক গার্ডেন তার বাইরেটা দাঁড়িয়ে আছি। বাইরে থেকে তোমাদের একটু দেখাচ্ছি উপেন্দ্রনগর, বাক্সা, চণ্ডীতলা, হুগলি। আর দেখো এই বাইরে পুরো নিয়মাবলী মানে যে চার্ট ওদের, সেটা কিন্তু দেওয়া আছে। এখানে অনেক কিছু লেখা আছে, সেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে ভিআইপি স্পটও আছে, সেগুলো বিভিন্ন ধরনের রেট। এই হচ্ছে নিয়মাবলী। আর এখানে ডেকোরেটর চার্জ হচ্ছে, দেখো সব লেখা আছে। আর এখানে বোটিং চার্জ, যেটা বোটিং চার্জেরও রেট কিন্তু দেওয়া আছে। এছাড়া যারা এখানে মৎস্য শিকার প্রতিযোগিতাও হয়, সেখানেরও এই চার্টটা কিন্তু এখানে দেওয়া আছে। আর প্রত্যেকটা ব্যানারের নিচে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে মানে ইজিলি যোগাযোগ করে আসতে পারো। তো আমরা ভেতরে ঢুকবো, ভেতরে যারা এখানে দেখাশোনা করেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আর তোমাদের সেগুলো সরাসরি আমরা দেখাবো। তো চলো একেবারে ভেতরেই যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমরা এখন যোগমায়া যে পিকনিক গার্ডেন, যে পিকনিক করার যে স্পট, সেই স্পটের সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকেই দেখো পিকনিক স্পটটা শুরু হচ্ছে। আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখাবো। তো তার আগে শুরু করছি আমরা টয়লেট থেকে। দেখো ঢুকতেই তোমরা এই লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট তোমরা পেয়ে যাবে। তো এর পাশ থেকেই তোমাদের যেতে হবে। পাশে একটা দেখো স্ট্যাচুও দেখতে পাবে। তো আমরা এই ভেতরে ঢুকবো। দেখো এলাকাটা প্রচুর বড় এলাকা, তো বুঝতেই পারছো এইসব পিকনিক স্পটগুলো কিন্তু প্রচণ্ড বড় হয়, প্রচুর বড় হয়। তো হেঁটে ঘোরা সব কিছু দেখানো সম্ভব নয়। আমরা ভেতরে ঢুকছি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু পিকনিক গার্ডেনের ভেতরে ঢুকলাম। ঢুকেই প্রথম যেটা দেখতে পেলাম, যেটা একটা বড় দিঘি বা পুকুর বলা চলে না, এটা ঠিক দিঘি বড় একটা, যেখানে তোমাদের তো আগে দেখালামই যে এখানে মাছের কিন্তু মাছ ধরাও অপশানও আছে। তো অনেকে দাদারা এসছে এখানে মাছ ধরছে। আর আমরা সোজা এই ভেতরে যাব, সোজা আমরা ঢুকবো। ঢুকে আরও অনেক ভালো ভালো জায়গা আছে দেখার, পিকনিক করারও জায়গা আছে। আর এখানে যিনি দেখাশোনায় যিনি দাদা আছেন, তার সঙ্গে কথা বলবো, আরও উনি আমাদের ডিটেলসে কিন্তু সেগুলো দেখাবেন বা বলবেন। এই যে দেখো, এই যে টিনের সেটগুলো যেগুলো করা আছে, যে এই টিনের সেটগুলো করা আছে, এগুলো কিন্তু এক একটা পিকনিক স্পট। তো এগুলো সব ঘেরা থাকে, এখন রেডি হয়নি। তো যখন এগুলো রেডি হবে তখন কিন্তু এরকম আর দেখাবে না। তো আমরা অনেকটাই আগে এসছি, তোমাদের সেগুলো দেখাচ্ছি, হয়তো ইনকমপ্লিট তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এগুলো দেখতে পাচ্ছ টিনের সেট করা আছে। এগুলো সব কিন্তু এক একটা পিকনিক স্পট, মানে এগুলো সব এক একটা স্পট। দেখো দূরে দেখতে পাচ্ছ, এগুলো সব পিকনিক স্পট করা আছে। আর যে পিকনিক করার যে জায়গাগুলো, সেটগুলো করা আছে, এর পাশেই কিন্তু তোমরা এরকম একটা মানে পার্ক মতো পেয়ে যাবে, বাচ্চাদের খেলার জায়গা। বাচ্চাদের একটা আকর্ষণীয় জিনিস বলতে পারো। এই দেখো দোলনা, ওদিকে রয়েছে দেখো দূরে স্লিপার। এগুলো সব এই দেখো স্পট নম্বর 4 নম্বর স্পট, আরও তার আগে 3 নম্বর স্পট ছিল। এরকম সব স্পট ভাগ করা আছে। দেখো এই পার্কটা কিন্তু প্রচুর বড়, আর অনেক কিছু আছে। মানে লোকজন প্রচুর হয়ে গেলেও যে খুব একটা সমস্যা হবে সেসব কিন্তু কিছু হবে না। দেখো তোমাদের একবার পার্কটাকে ভালো করে একবার দেখিয়ে দিই, আর একবার দেখে নাও। পার্কটা কিন্তু যথেষ্টই ভালো এবং যথেষ্ট বড়। তাহলে এবার আরেকটু ভেতরের দিকে আমরা ঢুকবো। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। দেখো এখানে সামনে কাঠের জালে রান্না করার জন্য কিন্তু উনুন করা আছে।
এই স্পটের ভেতরে আমরা ঢুকছি, এখানে কল করা আছে। আর এরকম ছোট ছোট এগুলো পুকুর বলা চলে, পুকুর করা বানানো, যেহেতু এখানে মাছের একটা কম্পিটিশান আছে, তো এই সব জায়গায় মাছ তো আশা করি থাকবেই। আর এই যে পিকনিক স্পটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব এক একটা ভাগ করা আছে, বাউন্ডারি ভাগ করা। তখন আমার আঙুলটা যেখানে, এখানটা একটা বাউন্ডারি করা আছে। যখন পিকনিক হবে এগুলো সব কিন্তু ঘেরা হয়ে যাবে। আর এই যে স্পটগুলো, এগুলো ওই 30-40 জন মানে ভালোভাবে পিকনিক করতে পারবে এসে। স্পট নম্বর এটা 21-22 করা আছে দেখছি। এগুলো সব কিন্তু ওই রকম 30-40 জনের মতো স্পটের জন্য ভাগ ভাগ করা আছে। এই লাইনটা ধরে কিন্তু সবকটাই এরকম স্পট, 30-40 জনেরই জায়গা করা আছে। তো এবার আমরা যেখানে আছি এগুলো ওই একই ওর ভেতরেই, কিন্তু এই স্পটগুলো একটু ছোট। মানে কেউ যদি 25-30 জন, 20-25 জন এসে যদি পিকনিক করতে চায়, তার জন্য এই স্পটগুলো, এগুলো একটু ছোট ছোট জায়গা, সব 15 নম্বর 16 নম্বর এসব পিকনিক স্পট, মানে নাম্বারিং করা আছে। আর পরিবেশটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পরিবেশটা তোমরা পুরো একদম মানে শান্ত পরিবেশ, একদম নির্ঝুম পরিবেশ, বাইরের কোনো আওয়াজ এখানে তোমরা পাবে না। তবে হ্যাঁ, পিকনিক করার সময় কিন্তু অনেকে আছে বক্স বাজাবে, সেটা তো আলাদা ব্যাপার। এই স্পটগুলো কিন্তু একদম ছোট স্পট, যেগুলো 20-25 জন আরামসে পিকনিক করতে পারবে। আর এর উল্টো দিকে বসার জায়গাও আছে, বাচ্চাদের খেলার জায়গাও আছে। পুরোটাই গাছ দিয়ে ঘেরা স্পট করা আছে। আর রাস্তাও খুব সুন্দর, মানে রাস্তা ভালোই, যে টাইলস বসানো এরকম কিছু ব্যাপার নেই, কিন্তু মাটির রাস্তা পরিষ্কার, মানে গাছের নিচে যেরকম রাস্তা হয় প্রচুর তো নোংরা পড়েই থাকবে, কিন্তু তাও পরিষ্কার পরিচ্ছন্ন, আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো এবার আমরা তোমাদের দেখাবো এখানে পার্কিং এরিয়াটা। যদি কেউ 4 চাকা নিয়ে আসতে চায়, তারা পার্কিং কোথায় করবে, সেই পার্কিং এরিয়াটা আমরা দেখাবো তোমাদের। তো দেখো, এইটা হচ্ছে পার্কিং এরিয়া। কেউ যদি 4 চাকা নিয়ে যদি আসে, তো এত বড় মাঠ করা আছে, এখানে 4 চাকা ইজিলি রাখা যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। আর 4 চাকা রাখার থেকেও, পার্কিং করার থেকেও বড় কথা হচ্ছে, কেউ যদি এখানে খেলতে চায়, অনেকে আছে কক ব্যাট বা পিকনিকের সময় যে ক্রিকেট, ছোটোখাটো র্যাকেট এইসব খেলে, তো সেটা কিন্তু এখানে ইজিলি খেলা যাবে। তো একটা জিনিস তোমাদের বলতে পারি, যে এই জায়গাটা কিন্তু পিকনিকের একটা আদর্শ জায়গা, যেটা মানে আমাদের ডানকুনি বা জনাইয়ের আন্ডারে। আর এখানে দেখো বাথরুমও করা আছে এই পার্কিং লটে। আর এই যে দোতলা ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা, সেটা নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠানের জন্যই। সেটা আমরা এখানে যিনি আছেন ওনার, বা যিনি দেখাশোনা করেন, ওনার সঙ্গে কথা বলে আমরা ভালোভাবে জানতে পারবো। একটা জিনিস তোমাদের বলতে পারি, স্পটটা কিন্তু শুধু বড় নয়, যথেষ্ট সাজানো গোছানো রয়েছে। শীতকাল তো পড়েই গেল, তাই যাদের কিন্তু আমাদের এই ভিডিও দেখে পছন্দ হচ্ছে, তারা কিন্তু এই কলকাতা থেকে সামান্য কিছু দূরে এইরকম স্পট বুকিংয়ের জন্য কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে শুরু করো। তো সামনে যাদের তোমরা দেখতে পাচ্ছ, ওনারা কিন্তু এইসব পার্কটা পরিষ্কার করছে, পিকনিকের জন্য রেডি করছে। ওনারা প্রায় 1 মাস ধরে এখানে খাটাখাটনি করছে, তোমরা যাতে এসে, বা আমরা যাতে এসে এখানে একটা ভালো রকম পরিবেশ পাই, ভালো রকমভাবে পিকনিক করতে পারি। তো তার জন্য এনারা সব এগুলো পরিষ্কার করছে। আর এরিয়াটা খুবই বড়, দেখো আমরা যত দূর তোমরা দেখতে পাচ্ছ, মানে সবই পিকনিক করার মতো জায়গা। আর প্রত্যেকটা জায়গায় এরকম বসার মতো একটা জায়গা করা আছে। আর কিছুটা গিয়ে যেতে মানে কিছুটা দূরেই বাথরুমের জায়গাটা অবশ্যই আছে, যেটা অনেকে চায় যে যাতে বাথরুমটা যাতে ঠিকঠাক থাকে, যাতে কোনো অসুবিধা না হয়। দেখো, এই হচ্ছে স্পট, এগুলো এক একটা স্পট।
এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এই যে বোটগুলো রাখা আছে দেখো। তো চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা, এই বোটিং সংক্রান্ত ইনফরমেশনও কিন্তু আমরা তোমাদেরকে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো। আর বেশি আমরা দেখো এই জায়গাতে একই টাইপের জায়গা সব তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা এখানে যিনি মেন ওনার, যিনি যে মেন মালিক, যিনি এইসব রক্ষণাবেক্ষণ করে, যিনি দেখাশোনা করে, ওনার সঙ্গে আমরা কথা বলবো, আরও ডিটেলসে জানার চেষ্টা করব যে এখানে কোনটা কি করতে কত টাকা কি লাগে, কেমন কি এখানে নিয়ম আছে, সেই সব কিছু আরও ডিটেলসে আমরা জানবো আর তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তো চলো একেবারে ওনার সঙ্গেই আমরা সরাসরি কথা বলে নিই। তো নিরুপম দা, এখানে নিয়ারেস্ট যে স্টেশন তুমি বললে, তাহলে স্টেশনটা জনাই স্টেশনে নেবে, এখানে অটো বা টোটো ধরে খুব কতক্ষণ লাগবে? তাও 10 মিনিটের রাস্তা। আর ভাড়া কিরকম পড়ে তাও ওই ওখান থেকে অটো বা টোটো ধরলে? বা অটো রুটে টোটো আপনার 20 টাকা করে পার হেড নেয়। আচ্ছা, এবার যদি কেউ মানে পার্সোনাল বা বুকিং করে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা চার্জটা বলতে পারবো না। আচ্ছা, তো এই তো গেল বন্ধুরা, তোমাদের নিরুপম দা বলে দিল এখানে কি করে আসবে। এবার দাদাকে আমরা এই স্পট সম্পর্কে একটু ইনফরমেশান দিতে বলবো। তো দাদা একটুখানি বলবে তোমার যে এখানে যে স্পটগুলো আছে একদম মিনিমাম কতজন থেকে মানে পিকনিক করতে পারবে, যে একদম যে ছোট স্পটটা সেটা কতজনের জন্য? এটা মেনলি একটা পিকনিক স্পট। এবার অন্যান্য ইভেন্ট বলতে আমাদের পারিবারিক ইভেন্ট বা আশেপাশের লোকজন এরা অন্যান্য অনুষ্ঠানে ভাড়া নেয়, জন্মদিন বাড়ি বা বিয়ে বাড়ি ভাড়া নেয়। আচ্ছা, তো এখনো পর্যন্ত বাইরে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় না, শুধু পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে পিকনিক স্পটে ফ্যামিলি ছাড়া কিন্তু অ্যালাউ করা হয় না। মানে ফ্যামিলি ছাড়া কেউ যদি 4-5 জন 10 জন 20 জন ছেলেরা বা শুধু মেয়েরা যদি এরকম আসে তাহলে? শুধু মেয়েরা পিকনিক করতে পারে দাদা। আচ্ছা, শুধু ছেলেদের পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় না। আচ্ছা, তো বন্ধুরা তোমরা কিন্তু ভালোভাবে শুনে নিচ্ছ এটা, এখানে কিন্তু এগুলো একটা স্ট্রিক্টলি একদম বা মানে এখানে একদম করা যাবেই না, যেটা শুধু ছেলেরা আসলে কিন্তু পিকনিক হবে না। বুকিং করে আসাটা সবচেয়ে ভালো। বুকিং করে আসাটা সবচেয়ে ভালো। তো এখানে মিনিমাম যে ছোট একদম যে ছোট স্পটটা যেটা আমরা ভিডিওতে দেখিয়েছি, ওটা কতজন মোটামুটি পিকনিক করতে পারবে ওই জায়গায়? দাদা আমাদের এখানে বিভিন্ন রকমের স্পট আছে, ছোট থেকে বড় সব ধরনের স্পট আছে। আমাদের দাদা এই ছোট স্পট যেটা বলা হচ্ছে সেটা দাদা 25 জন ম্যাক্সিমাম, মানে ছোট ফ্যামিলি যেগুলো আছে বন্ধু বান্ধব 10-20টা নিয়ে, তাদের জন্য দাদা ওই 25 জনের একটা স্পট করা আছে। সেটা 2000 টাকা চার্জ নেওয়া হয় এবং সেটা শুধুমাত্র রবিবার দিনই বুকিং নেওয়া হয়, বাকি যে কোনো উইকডেজে ওই স্পটটা ভাড়া দেওয়া হয়। মানে একদম ছোট যে স্পটটা আছে 20-25 জনের। আর তারপরে যদি আর একটু বড় স্পট 40-50 জনের যদি কোনো গ্রুপ হয় তাদের জন্য 3000 অথবা 4000 দু ধরনের স্পট আছে। আচ্ছা, তারা যেটা পছন্দ করবে সেই স্পটটা তাদের দেওয়া হবে। আর এর পরেও যদি আরো বড় বেশি কোনো গ্রুপ আছে, বড় যে গ্রুপগুলো যেগুলো 60-70-80 জনের গ্রুপ, তাদের জন্য একটা স্পট আছে, সেই স্পটের চার্জ পড়ে 5000 টাকা। 5000 টাকা। আচ্ছা, আমরা বাইরে দেখেছি এখানে ভিআইপি স্পটও আছে, তো ভিআইপি স্পট বলে কিছু নেই। আচ্ছা, যেগুলো আছে আগেকার লেখা নাম্বার ছিল, আচ্ছা, 1 থেকে 5 আর 6 থেকে 9, এগুলো দাদা পুরনো স্পট, এগুলো সুন্দরভাবে বানানো আছে বলে একে ভিআইপি স্পট বলা হয়। মানে এখন এটা আলাদা করে ভিআইপি স্পটের কোনো ফ্যাসিলিটি কিছু নেই। দাদা বুঝতে পারবেন যে অন্যান্য স্পটের থেকে এই স্পটগুলো আলাদাভাবে তৈরি করা হয়েছে। তো এই যে স্পটটা তুমি যেগুলো আমরা দেখিয়েছি, তো এখানে একটু রেটটা তো তুমি বলে দিলে, আর বাকি যদি কেউ ওভেন বলো বা এই সব যে ডেকোরেটরের যে জিনিসপত্র, এগুলো কি বাইরে থেকে কি অ্যালাউ আছে নাকি এখান থেকে সব নিতে হবে? স্পটে দাদা শুধু স্পট ভাড়া নেওয়া হয়। স্পট ভাড়া মানে হচ্ছে আমরা 50 জন 60 জন যে আসবে তাদের আলাদা করে কোনো এন্ট্রি টিকিট লাগবে না, তাদের আলাদা করে কোনো পার্কিং লাগবে না। তারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে, পার্কের ভেতরে একটা পার্কিংয়ের জায়গা আছে, সেখানে গাড়িগুলো রাখবে। এরপরের সিস্টেম হচ্ছে আমরা ডেকোরেটার্স বা চেয়ার টেবিল এই ধরনের জিনিসগুলো আমরা বাইরেকার জিনিসকে অ্যালাউ করি, আমাদের ভেতরেও পাওয়া যায়। তার একটা রেট চার্ট দেওয়া আছে, যাদের সুবিধা মনে হবে ভেতর থেকে নেওয়া তারা ভেতর থেকে নেবে, যাদের বাইরে থেকে নিয়ে এলে সুবিধা হবে মনে হয় তারা বাইরে থেকে নেবে। আমাদের স্পটে বাইরেকার সাউন্ড সিস্টেম কোনোভাবেই অ্যালাউ। আচ্ছা, সাউন্ড সিস্টেমটা বাইরে থেকে যদি ভাড়া নিতে হয় তাহলে আমাদের থেকে নিতে হবে, আদারওয়াইজ উইদাউট সাউন্ড সিস্টেম পিকনিক করতে হবে। আচ্ছা, আর যদি এখান থেকে সাউন্ড সিস্টেম কেউ নেয়, কোনো গ্রুপ নেয়, তাহলে সেটা কিরকম চার্জ আছে? সাউন্ড সিস্টেমের ভাড়া হচ্ছে দাদা 1300 টাকা বক্স নিলে, আর যদি তার সাথে কেউ মাইক্রোফোন চায় সেক্ষেত্রে 200 টাকা এক্সট্রা। মানে 1300-1500 টাকার মধ্যে বক্স ভাড়া এখানে পাওয়া যাবে।
আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে দিঘিও বলা চলে, পুকুর তো নয়, ঠিক নয়, এটা দিঘি বলা চলে। এখানে একটা মাছের প্রতিযোগিতা একটা হয়, যেটা আমরা বাইরে দেখেছি। তো এটা সম্পর্কে কি কিছু একটুখানি বলতে পারবেন? এই পুকুরটা বিগত 15 বছর ধরে বাস চলে। আচ্ছা, যতজন ছিপ ফেলে মোটামুটি আমাদের এলাকায় সবাই পুকুরটা সম্বন্ধে আইডিয়া আছে, জানি। তো এই বছর একটা নতুন কম্পিটিশন দেওয়া হচ্ছে, যেটা নভেম্বরের 20 তারিখ থেকে। এটা একদমই নতুন, এটা আগে কোনোদিন কম্পিটিশন এই পুকুরে দেওয়া হয়নি। আচ্ছা, এই বছর প্রথম। সেই ব্যাপারটা মানে অনেকটা ডিটেলস ব্যাপার আছে, তার জন্য একটা ব্যানার আছে, এই ব্যানারে সমস্ত জিনিস লেখা আছে। হ্যাঁ। আচ্ছা, এবারে একটুখানি বলুন, এখানে যদি কেউ বাস নিয়ে আসতে যায় তাহলে কি বাস কি ভেতর অবধি ঢোকে? বাস টোটাল ভেতরে ঢুকে যাবে। ভেতরে একটা পার্কিং আছে, নিশ্চয়ই ভিডিওতে দেখা যাবে। হ্যাঁ, পার্কিংটা দেখিয়েছি। বাসগুলো রাখতে হবে। তো দাদা, ওই যে পার্কিং স্পটটা আমরা যেটা দেখেছি, ওখানে অনেকে তো আছে পিকনিক করতে এসে একটু কেউ ক্রিকেট খেলে, কেউ র্যাকেট খেলে, কেউ বিভিন্ন ধরনের একটুখানি খেলাধুলা করে। তো সেটা কি ওখানে কি করলে কি কোনো সমস্যা আছে নাকি করা যাবে না? আমাদের পার্কিংটা রবিবার দিনে কোনো জায়গা ফাঁকা থাকে না, অর্থাৎ ক্রিকেট খেলা, ফুটবল খেলা এই ধরনের জায়গা ভেতরে পাবে না, পাওয়া যাবে না। এবার হচ্ছে যে কোনো উইকডেজে পার্কিংটা অনেকটা ফাঁকা থাকে। যদি নিয়ম শৃঙ্খলা মেনে কেউ খেলাধুলা করে আমরা অ্যালাউ করি না। ব্যাডমিন্টনটা অ্যালাউ, ক্রিকেট ফুটবল অ্যালাউ না, কারণ অনেকটা জায়গা লাগে বলে ডিস্টার্ব হতে পারে, লেগে যেতে পারে, এগুলো যারা খেলে আমরা বারণ করি। তো নিরুপম দা, আমরা দেখেছি এখানে বোটিংয়েরও একটা ব্যবস্থা আছে। তো এটা নিয়ে একটুখানি যদি কিছু বলে যে কত টাকা কি চার্জ আছে, কতজন কি, মানে আমরা বাইরে ব্যানারে দেখেছি, তাও একটু যদি তুমি তোমার মুখে যদি একটুখানি শুনি, যে আরও ডিটেলসে যদি একটু তুমি বলতে পারো। বলছিলাম, এই পুকুরটা যে দেখছেন না, এই পুকুরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং পিকনিকের সময় এই পুকুরে বোটিংয়ের ব্যবস্থা করা হয়। বোটিংটা যেমন পিকনিক ফ্যামিলি, বোটিংটাও ফ্যামিলি। 4টে ছেলের জন্য বোটিং নয়, সেক্ষেত্রে একজন মহিলা বা বাচ্চা থাকতে হয় এবং একটা বোট 15 মিনিট দেওয়া হয়। তো 4 জনের জন্য 200 টাকা, আর সোয়ান বোট একটা বোট আছে যেটা বড় বোট, সেটা 250 টাকা ভাড়া নেওয়া হয় 4 জনের জন্য। ওই একই 15 মিনিট দেওয়া হয়, 15 মিনিট দেওয়া হয়। এবং একজনের জন্য বোটিং নেই, একজনের জন্য বোটিং করতে গেলে 4 জনের বোটেরই ভাড়া নেওয়া হবে। মানে কেউ যদি পার্সোনাল 1জন 2জন যদি কেউ বোটিং করতে চায়, ফ্যামিলি হতে পারে, তো সেটা ওই 4 জনের রেটই নেওয়া হবে আর টাইমটা একই দেওয়া হবে। আচ্ছা, তো বন্ধুরা, আমরা যতটা পারলাম তার সঙ্গে কথা বলে তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বন্ধুরা। হাজির হবো আবার একটা নতুন কোনো গুরুত্বপূর্ণ। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।